বলে আমাকে আপনার যত দুম্বাগুলো আছে সব দুম্বা দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও যাও, আমার যত দুম্বা ছিল সব দুম্বা আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আগের যুগের মানুষের কথাটাই সবচাইতে দামি ছিল, জবানটাই সবচাইতে দামি ছিল। আগে যদি বলতো যাও তোমাকে জমিটা দিয়ে দিলাম, দলিল হয়ে গেল। আর এখন বর্তমানে 100 বার সই স্বাক্ষর করার পরেও ওই জমির উপরে কেস চলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, এখন মানুষের যে কথা বলে সে কথার প্রতি আপনার গুরুত্ব মানুষ কম দেয়। এখন মানুষ যে কথাগুলো বলে কাজের দিকে লক্ষ্য তাদের না। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ পথে চলে গেছে। বুদ্ধি সবাইকে ভালো দেয়, কিন্তু সে নিজে ভালো কাম করে না। ভালো বুদ্ধি দিতে সবাইকে পারে, কিন্তু সে নিজেই ভালো কাজ করতে পারে না। এই জন্য আমরা নিজে ভালো কাজে বুদ্ধি দিই এবং নিজে যদি ভালো কাজটা করতাম তাহলে সমাজ আমাদের এর চাইতে আরো উন্নতির পথে যেত, আরো উন্নতির পথে যেত। কিন্তু আমরা বলি এক, কাজে করি আর এক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তোমাকে দুম্বা দিয়ে দিলাম, তুমি আল্লাহর প্রশংসাটা শোনাও। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আমার আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর প্রশংসা করে দিল। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওগো আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর প্রশংসা করতে চান, আমি আল্লাহর প্রশংসাটা শোনায়া দাও। বলে ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একবার দুম্বা দিলেন, আল্লাহর প্রশংসা শুনলেন, এবার আপনার গোঁটগুলো যদি দিয়ে দেন তবে আমি প্রশংসাটা শোনাবো। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও যাও, আমার ওঁটগুলো দিয়ে দিলাম। এবার বাবাজি ভাইরা আবার আল্লাহর প্রশংসা শোনালেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার মন ভরে না, প্রাণ ভরে না, আল্লাহর প্রশংসাটা শুনে আমার কলিজা যেন শীতল হয় না। আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও। বলে শোনো গো, কতবার আল্লাহর প্রশংসা শোনাবো? এবার তোমার জমি জায়গা বাড়ি গাড়ি যা কিছু আছে সব দিয়ে দিতে হবে, তবে আমি আল্লাহর প্রশংসা শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শোনো, আমি তাও তোমাকে দিয়ে দিলাম, শুধুমাত্র আল্লাহর প্রশংসাটা শোনাও। আরো একবার আল্লাহর প্রশংসা শোনালেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো একবার প্রশংসাটা শোনালেন। এবার আবারও বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহর বান্দা, আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও। বলে আপনি দুম্বা দিলেন, উট দিলেন, জমি দিলেন, জায়গা দিলেন, দেওয়ার মতো আর কিছু আপনার কাছে নাই। অতএব আল্লাহর প্রশংসা আপনাকে আমি আর শোনাইতে পারবো না। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আজকে উট নিলে, দুম্বা নিলে, জমি নিলে, জায়গা নিলে, এত কিছু সম্পদ তুমি নিলে, এত কিছু সম্পদ দেখাশোনা করার জন্য একটা রাখালের প্রয়োজন। বলে হ্যাঁ, এতগুলো সম্পদ দেখলে একটা রাখাল লাগবে কি লাগবে না? বলে লাগবে। ওগো আল্লাহর বান্দা, আমাকে রাখাল স্বরূপ রেখে দেন, আমি আপনার উট দুম্বা চড়াইবো। আর মাসের শেষে বেতন লাগবে না, স্যালারি লাগবে না, মাসের শেষে শুধুমাত্র আল্লাহর একবার প্রশংসা শোনায় দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন থাকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা ও বাবা যে ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললে আমাকে রাখাল রেখে দাও আমাকে চাকর রেখে দাও আমাকে টাকা লাগবে না পয়সা লাগবে না শুধুমাত্র আমাকে একবার আল্লাহর প্রশংসা শোনায় দিবে আমি তোমার সকল দুম্বা সকল ভেড়া সকল উট চড়াইয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ একজন পয়গম্বর আল্লাহর প্রশংসার জন্য যদি নিজের সমস্ত সম্পদ ব্যয় করে দিতে পারে দুঃখী নীরবে আর ছেলের তরে মা মরতে রাজি হবে জোরে বলে সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ও বাবা যে ভাইরা পৃথিবীর মধ্যে সবচাইতে যদি আপনাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসতে পারে সে একমাত্র মা আর বাবা জোরে বলেন সুবহানাল্লাহ ওই মা বলতেছে বেটা আবু বকর চলো চলো তোমাকে আমার প্রিয় নবীর কাছে নিয়ে যা যেহেতু তোমার নবীর কাছে না গেলে তোমার ব্যথা বেদনা দূর হবে না অতএব তোমাকে আর দেরি করাইবো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানা নিজের মা কাঁধের উপরে নিলে আর সন্তানকে নিয়ে গুটি গুটি পায়ে যেন আমার নবীজির কাছে গেলে আমার নবীজি দূর থেকে দেখলেন যেন আবু বকর আসছে পাথরের আঘাতগুলো আমার আবু বকর সিদ্দিক যেন চাদর দিয়ে ঢেকে নিচ্ছে আজকে যদি আমরা হইতাম আমাদের নেতার কাছে আমাদের মন্ত্রীর কাছে আমরা গেলে আমাদের কত বিখ্যাত জায়গাগুলো আগে দেখাইতাম কথা ঠিক কিনা কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাতগুলো ঢেকে নিচ্ছে আমার নবীজি বলছে আবু বকর আজকে পাথরের আঘাত দেখে কি হবে কারণ তোমার ব্যথা বেদনা যন্ত্রণা আমি আগেই বুঝে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলে আবু বকর বলো বলো এখন কেমন আছো এখন কি অবস্থা আবু বকর বলতেছে হুজুর আমি আগে খারাপ ছিলাম ব্যথায় ব্যথিত ছিলাম আজকে নবী গো আপনার নূরানিময় চেহারা খানা যখনই আমি দেখেছি আমার
শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা আমার নবীর চাইতে বড় ডাক্তার, আমার নবীর চাইতে বড় মাস্টার, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান এখনো হয় না, কালকেও হবে না, আগামী দিনেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান আর কেউ পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য কবির ভাষায় বলতেছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই সময়ে সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন, ওই সময় জাহাজ ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। আজকে ওই নবীর প্রশংসা করলে আজকে কিছু মানুষ আছে যাদের জলে, আর কিছুদিন আগে যে শুধুমাত্র চাঁদের দেশে গেল তার প্রশংসা তারা বেশি বেশি করে করে। এই জন্য কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মদিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন, সাপে দংশন করেছিল, বিষে কাতর হইয়াছিল, শরীরটা যেন নীলবর্ণ হয়েছিল। আমার নবীর চোখে, আমার নবীর মুখমণ্ডলে আবু বকরের অশ্রু পড়েছিল। আমার নবী বলেছিল আবু বকর বলো বলো তোমার চোখে কেন পানি, তোমার শরীর কেন নীলবর্ণ? বলে হুজুর গো, সাপে আমাকে দংশন করেছে, সর্পে আমাকে কেটে দিয়েছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়ে আবু বকর বললেন খোদার কসম করে বলি, নবী যখন আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে রে বাবা যারা বলে নবী আমারও মতো ছিল, আমাদেরও পা আছে, হাত আছে, চোখ আছে, মুখ আছে, নবীরও ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবী থুতু দিয়া বিষ পানি করেছে, আজকে তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ওই জায়গা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই আমার বলে নবী আমার মতো ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিল শোনো রে, আমার দাওয়া লাগে না, ওষুধ লাগে না, আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ যখন নবীর কাছে যাইতো রোগ তাদের ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিত? ওমেসডি, প্যারাসিটামল, তারপরে আপনার ক্যালপল, এইরকম কোন ওষুধ দিত নাকি? নবী আমাদের দিত কোরআন আয়াত আর কিছু গাছ গাছ না। আজকে আলেমের কাছে, মৌলবীর কাছে কিছু মানুষ গেলে দোয়ার জন্য, তো এরা বলে এটা শিরক। বলে কি বলে না? বলে এটা শিরক। কিছুদিন আগে রাহুল ব্রাদার ফারাজিদের হেড মৌলবী সে বলেছে কোরআনের আয়াত করে, কোরআনের আয়াত নিয়ে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, এই কথা বলেছে। কে? রাহুল ব্রাদার এই কথা বলেছে। আসল সত্য একদিন না একদিন বের হয়ে আসবে, তবে বাবা শুধু সময়ের অপেক্ষা। তাই কি বলছে? আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমনও যার হবে কি, ওরে এই যুগে কি এমনও যার পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি।
এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর, তোমাকে কাফেরেরা পাথরের এমন করে আঘাত করেছে, শুধু তোমাকে নয় আরো অন্যান্য সাহাবীদের আঘাত করবে, এমনকি আমার প্রতিও তাদের, আমাকেও তারা আক্রমণ করবে। এই জন্য আমাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর বলে, হুজুর গো, কবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে? আমার নবীজি বললে, আবু বকর, আমার আল্লাহ যেই দিন আমাকে অর্ডার করবে, যেই দিন আদেশ করবে, যেই দিন যাইতে বলবে, সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর যেন অজর নয়নে কান্না করে। আমার নবীজি বলে, আবু বকর, তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, হুজুর গো, আপনাকে একটা সেকেন্ড না দেখলে, একটা মুহূর্ত না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আপনি মক্কা থেকে মদিনায় যাবেন গো হুজুর, আমি আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো? আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি ও নবীজি, আমার মদিনায় নিবানি। আবু বকরকে আমার নবীজি বলে, আবু বকর, আজকে তোমাকে ছাড়িয়া আমি মক্কা থেকে মদিনায় যাব না। তবে আবু বকর শোনো, যে কোনো সময় আজকে মক্কা থেকে মদিনায় যাইতে হতে পারে, তোমাকে যে কোনো সময় আমি ডাকতে পারি। হঠাৎ করে মদিনা যাওয়ার জন্য পাইগাম আমার নবীজির কাছে আসলো। নবীজি আবু বকরের বাড়ি গিয়া দরওয়াজার সম্মুখে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত বললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আর যেমনই দরওয়াজাটা খুলে দেওয়া, আমার নবী বললেন, আবু বকর, তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? এখন মধ্যরাত্রি, তোমার চোখে তো ঘুম ছিল না। আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, সেই দিন থেকে ঘুমানো তো দূরের কথা, একটা চোখের পাতাও বন্ধ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি কখন আসবেন? আর আসায়া আমাকে যখন না পাবেন, একবারের জায়গায় যখন দুইবার ডাকবেন, কাফিররা যদি হামলা করে দেয় আপনার প্রতি, আমি আবু বকর, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকরের মতো দুইজন প্রেমিক নবীর নাই রে বাবা, যে খোদার ঘর মসজিদে 5000 করে দেবে। এই আবু বকরের মতো নবীর প্রেমিক নাই। ফুল যেমন হবে সালাত মাসলাকে আলা হযরত। এই দেখেন ইয়াসিন সাহেব 5000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। ছড়া এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবা, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারি ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল
ভালো যদি বাঁচতে হয় তো আমার নবীকে বাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসলে কবরে পাবেন, হাসরে পাবেন, পুলসিরাতে পাবেন, একদিন ওই নবী আমাদেরকে শাফাআত লাভ করাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী প্রেমিক হইয়া জি মাশাআল্লাহ